মা মেয়ে দুজনে বাজার করতে গিয়ে বিপদে পড়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ব্লগটির সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। তো দুই মা মেয়ে আজকে আর কি বাজার করতে গিয়ে বিপদে পড়লাম। তো কীভাবে বিপদে পড়লাম দেখতে হলে পুরো ব্লগটির সাথে থাকেন, বুঝতে পারবেন। তো সকালবেলায় যে ঘুম থেকে উঠে আর কি নেয়ার আব্বু গাড়ি বের করে নিচ্ছে, যেহেতু আজকে আর কি বাড়িতে সবজি নাই, যার জন্য আর কি সবজি নিয়ে যাবো আর মাছ আনতে যাবো। নেয়ার আব্বু যেহেতু সকালবেলায় মাছটা আনে, সকালবেলা মাছ আনলে ভালো মাছ পাওয়া যায়, যার জন্যে। তো যে পাখিদেরকে আজকে খাওয়া নাই পাখিদের, তো ওদেরকে আর কি বিস্কুট খাইতে দিল। তো সাথে যে আমি গ্যাসের চুলাটা মুছে চা বসাই দিচ্ছি, আর রাত্রে রুটি আসিল, তো ওইটাই আমি আর কি গরম করে নিলাম, ঘি দিয়ে ভেজে নিলাম। আর এই যে আব্বু চা বানাইতে বানাইতে এসে পড়ছে, মাছ আর লাউ নিয়ে আসছে একটা। আর এই যে সাথে আমি চা যে বানাই নিচ্ছি, রুটিও ভেজে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি রান্নাও বসাই দিচ্ছি। মাছটা বসায় দিয়ে এসে আর কি মাছ আমি বোটায় নিতে এসেছি আর কি। বোটায় এভাবে বয়মের মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর অনেকটা কাজ হয়ে গিয়ে থাকে। দেখা যায় যে যখন আমাদের মরিচের দরকার পড়ে, ওই টাইমে কিন্তু মরিচটা আবারও বোটাইতে হয়। আর এমনি তাড়াতাড়ি আর কি রান্না বান্না করার সময় চটপট আর কি মরিচটা বার করে কেটে নিলে হয়ে যায়। তো এই যে মাছ কষানো হয়েছে, তো আমি কিন্তু মরিচটি আমার বোটানো হয় নাই। তো এখন আমি তরকারিটা বসাই দিতে আসলাম, লাউ কেটে নিচ্ছি। লাউটা আর কি রান্না করে নিব। আর এই যে লাউটা আমি সব সময় আর কি লাউ রান্না করলে মাছটা ভাজি না, কষাই রান্না করি, আর সাথে যে ঝোলও দিয়ে দেয়। আর মাছের যে মাথাটা যে, তো আদা করা আদা, মাছের মাথার আদা অংশ আর কি আমি লাউর মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে লাউ দিয়ে মাছ অল্প একটু ভাঙিয়ে দিলে গেলে কিন্তু লাউটা খাইতে বেশি মজা হয়। তো লাউর সবজিটা আর কি বসাই দিয়ে এসে যে আমি আবারও আর কি মরিচটি বোটাই নিতে এসেছি। তো এই যে সুন্দর মরিচগুলো একদম ভালো লাগতেছে বোটাই আর কি, বড় বড় মরিচ। তো আমি এইভাবে বোটাই আর কি ফ্রিজে রেখে দিই, বোমের ভিতরে রেখে দিই। আর রসুনও আমি চুলাই আর কি রেখে দিই। তো অনেকটা কাজই আমাদের সহজ হয়ে যায় রান্না বান্নার সময়, এই কাজগুলো আর কি করে রাখলি। আর এই তো মরিচের বোটাগুলো এগুলো আমি একটা ফলের ক্রেটের মধ্যে রেখে দিই, যেহেতু ওখানে আমি অনেক সবজি কেটে কেটে আর কি ফালাই, তো সার বানানোর জন্যে। তো ওখানে রেখে আসছি। তো এই যে মাছ দিয়ে দিচ্ছি লাউর মধ্যে, আর সাথে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন আর কি ঢাকনা দিয়ে দিব, আর কিছুক্ষণ রান্না করে নিব। আর আজকের লাউটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ হচ্ছে মাছের মাথাতে একদম ভাঙে রাঁধছি, আর যার জন্য এত মজা হয়েছে। আর এখানে যে বাসনগুলো আমি আর কি ধুয়ে নিতে এসেছি, যেহেতু আজকে অল্প একটু বাজারে যাবো, ইনার আব্বুর সাথেই যাব, যার জন্য তাড়াতাড়ি করতেছি, সব কাজ আর কি গুছাই নিতে এসেছি। তো একা একা আসলে তো বাজারে যেতে ভালো লাগে না। তো বললাম, ইনার আব্বু বললো যে পরে আসো, আমি বললাম যে না, আপনার সাথেই যাব। তো ওখান থেকে আমি এসে পড়বো, যার জন্য আর কি ইনার আব্বুর সাথে আসছিলাম। তো এই যে বাজারে আসছি আর কি, যেখান থেকে বিছানার চাদর নিয়েছিল ইনার আব্বু একটা, তো এটা আর কি আমার পছন্দ হয়েছিল না, যার জন্যে আর কি চেঞ্জ করে নিতে আসছি। তো কালারটা আমার কাছে একটা ভালো লাগতেছিল না, আর কাপড়ও ভালো ছিল না বেশি, তো যার জন্য আর কি চেঞ্জ করে নিব। আর এখান থেকে আরও কিছু আর কি বাজার করে নিব। ইনার হেয়ার অয়েল আর কি শেষ হয়ে গেছিলো, তো ওটাও নিব। আর আমার ক্রিমও, মুখের ক্রিমও শেষ হয়েছিল, তো একটা ক্রিম নিয়ে নিয়েছিলাম। আর ইনায়া তো এখানে আসলে গেলে অনেক কিছু নিতে চায়, যা দেখে তাই আর কি। বাচ্চারা তো আর কি বুঝে না যে এত কিছু নেওয়া যাব না, বা এই যে বস্তুগুলো আর কি নেওয়া যাব না, ওইগুলো আর কি ওরা নিতে চায়। তো ওখানে একটা খাওয়ার বস্তু আর কি নিয়েছিল, ওইটা নষ্ট হয়ে গেছিলো গা অনেক দিনকার, যার জন্য ওইটা আর কি নিয়ে দিল না ইনার আব্বু। নিতে চাইছিল, পরে আর কি বুঝাইয়া ওকে আর কি বুঝাইয়া খেতে হয়েছে, বুঝছে। তো এখানে যে আমি তেলও নিয়ে নিতে এসেছি। ইনার আব্বু এখান থেকে আর কি আমাকে রাইখা গেছিলো, পরে যেহেতু একজন কাস্টমার আসছে যে ওষুধ নিব, যার জন্য ফোন করছে, তাড়াতাড়ি আর কি গেছিলো গা। তো এখানে এসে আর কি অনেক বড় বিপদে পড়ছিলাম, বড় বিপদে বলা যায়। তো এখানে এখন কিন্তু বৃষ্টি আসছিল না, বৃষ্টি ছাড়ছিল, সকালবেলা অল্প একটু বৃষ্টি আসছিল।
তারপরে আর কি হঠাৎ করে অনেক বৃষ্টি আসে এখানেই, তো এনার আব্বু তো দোকানে চলে গেছিল গা। তারপরে এখানে অনেক সময় দেরি করার পরে বৃষ্টি কমতাইছিল না, অনেক সময় আর কি দাঁড়ায় আসছিলাম। তো দেখা যায় যে এরকম ভালো লাগে না এক জায়গায় এত টাইম থাকতে। তো এখানে যে বিল বানানোর সময় অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই সময় এনার আব্বু আসছিল বা এখানেই। তারপরে তো অনেক বৃষ্টি, তো অল্প একটু কমার পরে পিলপিলতে উঠলাম। তারপরেও দেখি আবারও জোরে বৃষ্টি এলো। তারপরে যে ভাইয়ের দোকানে আসছিলাম যে এখানে অল্প একটু দেরি করে যাব। তো পিলপিলি এলা আর কি বাইরে দাঁড়ায় আসছিল, আর এত বৃষ্টির মধ্যে পিলপিলিও পাওয়া গেতেছিল না। পিলপিলি এলা পরে বলতেছে যে যাব না ওইদিকে, এত বৃষ্টির মধ্যে আর কি যাব না, আসতে চাইছিল না। তো অনেক আর কি বিপদের মধ্যে পড়ে গেলাম গা। পরে বললাম যে এখানেই যাব, অল্প একটু দূর, তো বেশি দূর না। তারপরে আর কি আসছিল, যেহেতু দূর না। তো এই তো কি বাজার করে নিয়ে আসলাম। তো চলুন দেখুন, এখানে একটা ঘর মোছার জন্য লাঠি নিয়ে আসছি। তো এটার নাম আসলে তো জানি না, লাঠি বলি। আর সাথে একটা আমার মুখের ক্রিম আনছিলাম, তো মামা আর্থের ক্রিম, তো আমি এটাই আর কি ইউজ করি, যার জন্য এটাই নিয়ে আসছি। আর একটা ইনার জন্য তেল আনছিলাম, সাথে ইনায় যে চিপস নিয়ে আসছে, চকলেট একটা, আমাদের ভাই একটা সাথে দেখা হয়েছিল, ওকে একটা চকলেট কিনে দিছিল, আর ওখান থেকে নিয়েছিল সবগুলো আর কি খুলে নিয়েছিল। আর এই যে বিছানার চাদরটা নিয়ে আসছি। তো এই যে দেখেন বিছানা চাদরটা পাচ্ছি আমি, কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার, শুক্রবার, এই শুক্রবারের আগের শুক্রবারের, যার জন্য এই বিছানা চাদর কিন্তু আপনারা দেখছেন আগে ভিডিওতে। তো এই ভিডিওটি আর কি এডিট করা হয়েছিল না, যার জন্য দিতে পারছিলাম না। তো ঘরের কাজকর্ম গুছায় রেখে গাও গোসল দিয়ে যে দেখেন, এখন কিন্তু ঘড়িতে 3টা বাজে, বিকাল হয়ে গেছে। তো এখন আসছি খাইতে। তো এখানে যে কুমড়া দিয়ে আর কি চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করছিলাম, তো এটা আপনাদেরকে দেখানো নাই। আর হচ্ছে লাউ রান্না করছিলাম যে, তো ওদের আর কি এখন খেয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এই পর্যন্ত কে কে আছেন আমার সাথে অবশ্যই কমেন্টে জানাবেন।